নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা টকঝাল মিষ্টি বিলেতি আমড়ার আচার। খালি মুখে হোক কিংবা গরম ভাতের শেষ পাতে আচার খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি। আমি আজকে যেভাবে এই বিলেতি আমড়ার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও বাড়িতে ঠিক একইভাবে বেশ কিছু দিনের জন্য এই আমড়ার আচার বানিয়ে স্টোর করে রাখতে পারেন। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। বিলেতি আমড়া টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমরা এখানে নিয়েছি 500 গ্রাম বিলেতি আমড়া। প্রথমেই আমরা আমড়াগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে বেশ পিস পিস করে কেটে নেব। এবার আমরা এই আমড়াগুলো থেকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। একটা আমরা বেশ পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। ঠিক এইভাবেই প্রত্যেকটা আমড়া থেকে আমড়ার খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব। এই যে দেখুন, আমরা যেভাবে আমড়াগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি সেইভাবেই কিন্তু আমড়ার গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমড়ার গায়ে কিন্তু খোসা রাখলে হবে না, তাহলে একটা তিতকুটে ভাব আসবে। সমস্ত আমড়ার গা থেকে বেশ সুন্দরভাবে আমড়ার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমরা আমড়াগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নেব। আমড়াগুলোকে ধুয়ে নেওয়ার জন্য প্রথমে আমরা নিয়েছি 1 বাটি জল। এবার জলের মধ্যে আমড়াগুলোকে দিয়ে বেশ কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নেব। খুব পরিষ্কারভাবেই কিন্তু আমড়াগুলোকে ধুয়ে নিতে হবে, যেহেতু আমড়ার গায়ে একটু কষ থাকে। ভালো করে ধুয়ে নিলে আমড়ার গায়ে যে কষগুলো রয়েছে সেগুলো খুব সহজেই বেরিয়ে যাবে। আমড়াগুলোকে বেশ সুন্দরভাবে পরিষ্কার জলে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এবার একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে আমড়াগুলোকে বেশ সুন্দর করে মুছে নেব। আমড়ার গায়ে যে এক্সেস জলগুলো রয়েছে সেগুলো কিন্তু কাপড়ের সাহায্যে বেশ ভালো করে শোক করে নেব। এই আমড়ার আচার বানানোর জন্য কিন্তু চেষ্টা করবেন আমড়ার গায়ে কোনো রকমের যেন জল না থাকে। তাই অবশ্যই আমড়ার আচার বানানোর জন্য যে কোনো সুতির কাপড়ের সাহায্যে আমড়ার গায়ে যে এক্সেস জলগুলো রয়েছে সেগুলোকে মুছে নেব। পরিষ্কার কাপড়ের সাহায্যে আমড়ার গা থেকে সমস্ত এক্সেস জলগুলোকে সুন্দর করে মুছে নিয়েছি। এবারে আমরা আমড়াগুলোকে ছোট ছোট করে কেটে নেব। যেহেতু আমড়ার আটি ভীষণই শক্ত, তাই কিন্তু খুব সাবধানেই আমড়া থেকে আমড়াগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত বিলেতি আমড়াগুলোকে লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে আমরা আচার বানিয়ে নেব। তবে আচার বানানোর জন্য কিন্তু আটিগুলোকে আর ফেলছি না, আটিগুলোকেও আমরা আচারে ব্যবহার করব। কোনো রকম জল ছাড়া আমরা টকঝাল মিষ্টি আচার বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমরা আমড়াটাকে লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মেখে রাখবো। তার জন্য আমড়ার উপরে দেব বেশ কিছুটা হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োর সাথে আমড়াটাকে বেশ কিছুক্ষণের জন্য মেখে রাখবো। আপনারাও যদি এইভাবে আমড়ার আচার বানান, দেখবেন আমড়ার আচারটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। বেশ কিছুক্ষণের জন্য আমড়াটাকে লবণ হলুদের সাথে মাখিয়ে রেখেছিলাম। দেখুন, লবণ দেওয়ার কারণে কিন্তু আমড়া থেকে একটু একটু জল ছেড়ে দিয়েছে। এবারে আমরা আচারটাকে বানিয়ে নেব। আচার বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো খোলায় দেব 3-4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। যেহেতু শুকনো লঙ্কা ভাজতে একটু সময় নেয়, তার জন্য কিন্তু শুকনো লঙ্কাটাকে আগেই একটু ভালো করে ভেজে নিতে হবে। আচারের মশলা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা গোটা ধনে, মৌরি, জিরে, 5 ফোড়ন আর বেশ কিছুটা সর্ষে আর 5 ফোড়নটাকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমরা এই সমস্ত উপকরণগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে রেডি করে রাখা মশলাগুলোকেও দিয়ে দেব। এবার জিরে, ধনে, 5 ফোড়ন, মৌরি আর শুকনো লঙ্কাটাকেও বেশ ভালো করে কিছুক্ষণের জন্য শুকনো খোলায় ভেজে নেব। এই মশলাটা ভেজে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। লো ফ্লেমে সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। মাথায় রাখবেন মশলা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে পারে কিন্তু ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। মশলা ভেজে নিয়েছি, এবারে আমরা মশলাটাকে তুলে নেব। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে বেশ সুন্দর করে গুঁড়ো করে নেব। তবে একদম মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা রেখেই কিন্তু গুঁড়ো করতে হবে। আমড়ার আচার বানিয়ে নেওয়ার জন্য এবার কড়াইয়ে দেব সর্ষের তেল। খুব বেশি তেল ব্যবহার করার কিন্তু দরকার নেই। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার ফোড়নে দেব বেশ কিছুটা 5 ফোড়ন, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তেলের সাথে ফোড়নটাকে একটু বেশ ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসছে। ফোড়ন ভালো মতো ভাজা হয়ে গেছে।
এবার এই ফোড়নের উপরে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা আমড়াগুলো। আমরা আজকে কাঁচা আমড়া ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু এই আমড়াগুলোকে একটু সেদ্ধ করেও আচার বানিয়ে নিতে পারেন। সমস্ত মেখে রাখা আমড়াগুলোকে ফোড়নের উপরে দিয়ে দেব। এবারে আমড়াটাকে ফোড়নের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। যেহেতু অলরেডি লবণ হলুদ দেওয়া আছে আর আমড়াটা আমরা সেদ্ধও করে নিইনি, বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আমড়াটাকে ভালো করে সেদ্ধ করে নেব। একটু চাপা দিলেই কিন্তু আমড়াটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, এবারে আমরা ঢাকাটাকে খুলে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখার ফলে দেখলেই বুঝতে পারছেন আমড়াগুলো কিন্তু বেশ সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন আমড়াগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই আমড়ার উপরে দেব বেশ কিছুটা তেঁতুল গোলা জল। আমি এখানে বেশ কিছু তেঁতুলকে জলের সাথে বেশ কিছুক্ষণের জন্য মিশিয়ে রেখেছিলাম। এবার এই তেঁতুল গোলা জলের সাথে আমড়াটাকে আবারও বেশ কিছুক্ষণের জন্য ভালো করে মিশিয়ে নেব। এই তেঁতুল গোলা জলটা দিলে আমড়ার যে টক মিষ্টি ব্যাপারটা থাকে সেটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। তেঁতুলের সাথে আমড়াটাকে বেশ কিছুক্ষণের জন্য বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমড়ার উপরে দেব বেশ কিছুটা আখের গুড়। আমরা আজকে আখের গুড় দিয়েই এই আচারটাকে বানিয়ে নিচ্ছি। এই আচার বানিয়ে নেওয়ার জন্য আমরা কোনো রকম জল ব্যবহার করব না। গুড়ের সাথে বেশ কিছুক্ষণ আমড়াটাকে মিশিয়ে নিলেই দেখবেন গুড় থেকে কিন্তু খুব সহজেই একটা জল ছেড়ে আসছে এবং সেই জলেই আচারটা তৈরি হয়ে যাবে। এই রকম জল ছাড়া আচার বানালে কিন্তু আচারটাকে আপনারা বেশ কিছু দিনের জন্য অনায়াসেই সংরক্ষণ করতে পারেন এবং আচার কিন্তু একদমই নষ্ট হবে না। গুড়টা মেল্ট হওয়ার সাথে সাথেই দেখুন অলরেডি কিন্তু গুড় থেকে একটা জল ছেড়ে দিয়েছে। আবারও বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আচারটাকে ভালো করে হতে দেব। গুড়ের সাথে আমড়াটাকে বেশ কিছুক্ষণের জন্য জাল দিয়ে নিয়েছি। আমরাও কিন্তু বেশ সুন্দরভাবে গুড়ের সাথে মিশে গিয়েছে। এর থেকে কিন্তু আর বেশি ঘন করব না, যেহেতু আচার ঠান্ডা হয়ে গেলে আবারও একটু ঘন হয়ে যাবে। এবার আমড়ার আচারের উপরে দেব বেশ কিছুটা বিট নুন। বিট নুন দিলে কিন্তু আচারে বেশ সুন্দর একটা স্বাদ হয়। বিট নুনের সাথে আমড়ার আচারটাকে ভালো করে মিশিয়ে নেব। আমড়ার আচারটাকে বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করে রাখার জন্য আমড়ার আচারের উপরে দেব 1 চামচ ভিনিগার। আপনারা এই ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার ভিনিগারের সাথে আমড়ার আচারটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। আমড়ার আচার আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। এবার আচারের উপরে দেব আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলাটা। আমি কিন্তু একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেই কিন্তু মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। মশলার সাথে আচারটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই মশলা দিয়ে আচারটাকে আর বেশিক্ষণ জাল দেব না। এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আচারটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। খালি মুখে হোক বা গরম ভাতের শেষ পাতে খাওয়ার মতো টকঝাল মিষ্টি বিলেতি আমড়ার আচার আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো আমড়ার আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।